সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। তোমরা জানো শীতকাল আমাদের দেশে এখন চলছে। এই শীতকালে করোনার প্রকোপ খুব বেশি পরিমাণে বেড়ে যায়, এটাই বিশেষজ্ঞদের মতামত। সুতরাং সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে তুমি ঘর থেকে বের হবে, এটাই আমরা প্রত্যাশা করব। আজ আমি তোমাদের সাথে আছি এস.এন. আবরার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তোমাদের সাথে শেয়ার করব পদার্থবিজ্ঞানের। সেটি হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, অর্থাৎ আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের সমীকরণ, এই সমীকরণ অংশটুকু তোমরা পূর্ববর্তী লেকচারে আশা করি দেখেছো খুব ভালো করে। আজকে আমরা এই সমীকরণের সাহায্যে বিভিন্ন রকম সূত্রের ব্যাখ্যা এবং সেই সূত্রের অঙ্কগুলো আজকে আমরা করব, যেগুলো পরীক্ষায় তোমাদের প্রায় সময় আসে। বিশেষ করে তোমাদের এমসিকিউ সৃজনশীলের গ অংশের অর্থাৎ প্রয়োগমূলক অংশে বেশি আসে। এই অংশগুলোর ম্যাথ আমরা খুব বেশি আজকে চর্চা করব এবং তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব পুরো সময়টাই তুমি আমাদের সাথে থাকবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য অধ্যায়টি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের আদর্শ গ্যাস। আমাদের প্রথম যে অঙ্কটা আজকে আমরা করব, অঙ্কটির প্রশ্নটি হলো স্বাভাবিক চাপ 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এবং বায়ুর ঘনত্ব 1.293 কেজি পার মিটার কিউব হলে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বায়ুর অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত হবে? আমি আবার বলছি, আমাদেরকে বলা হয়েছে বায়ুর অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করার জন্য। তাহলে পরে আমাদের মূল গড় বর্গবেগ বর্গমূল অথবা মূল গড় বর্গবেগ একই কথা। সেই হিসেবে আমাদের কি মান দেওয়া আছে আমরা প্রথমে নোট করে নিয়েছি। দেখো, এখানে বলা হয়েছে বায়ুর চাপ, প্রশ্নে দেওয়া ছিল 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটি স্ট্যান্ডার্ড এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে একই মান, সুতরাং বায়ুর চাপকে পি দ্বারা প্রকাশ করলো, মানটা আমরা লিখলাম। এরপর আমাদের বলা হয়েছে বায়ুর ঘনত্বকে আমরা জানি রো দ্বারা প্রকাশ করি। সো রো ইকুয়াল টু 1.293 কেজি পার মিটার কিউব। ওকে, আমাদেরকে বের করতে হবে গড় বর্গবেগের বর্গমূল। সুতরাং গড় বর্গবেগের বর্গমূলকে আমরা প্রকাশ করব CRMS ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে পরে আমরা কি জানি? আমরা জানি আমাদের মূল সূত্রটি হবে অঙ্কটি করার জন্য CRMS সমান সমান √3p/ρ। ওকে, √3p/ρ। এখন এই সূত্রটির সাহায্যে আমরা বাকি অঙ্কটা শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্ববর্তী লেকচারে নিশ্চয়ই খেয়াল করেছো যে আমরা PV = 1/3 mL/c² সূত্রটি প্রতিপাদন করে দেখিয়েছিলাম। সেই হিসেবে আমরা ওখান থেকে পরবর্তীতে এই সূত্রগুলো অ্যাচিভ করেছিলাম, অর্থাৎ এই সূত্রগুলো আমরা কীভাবে পেয়েছিলাম সেটা আমরা দেখিয়েছি তোমাদেরকে। সুতরাং CRMS এখান থেকে আমরা বলতে পারি √3p/ρ। সো এখানে তুমি যে মানগুলো বসিয়ে দাও, 3p এর মানটা এখানে হলো 1.013 × 10⁵। ওকে, রোর মান দেওয়া আছে আমার 1.293। ওকে, আন্ডার দ্য হোল রুট। আচ্ছা, তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটি হলো 480.84, অর্থাৎ 84। এককটা হবে মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা এটি একটি বেগ আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সুতরাং CRMS ইকুয়াল টু 480.84 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমার প্রশ্নের অ্যান্সার অর্থাৎ উত্তর।
তাহলে পরে আমরা দেখলাম যে স্বাভাবিক তাপমাত্রা চাপে বায়ুর অণুগুলোর গড় বর্গমূল হবে 480.84 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 1 লিটার আয়তনের একটি পাত্রে 2 × 10⁻25 সংখ্যক অণু আছে। আবার মনোযোগ দিয়ে খেয়াল করো, 1 লিটার আয়তনের একটি পাত্র, তার মধ্যে এত সংখ্যক কি অণু আছে। যদি অণুর ভর 3 × 10⁻25 গ্রাম হয় এবং মূল গড় বর্গবেগ 5 × 10⁻4 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে উক্ত গ্যাসের চাপ নির্ণয় করো। উক্ত গ্যাসের চাপ নির্ণয় করো। আমরা তোমাদেরকে যে কথাটা স্পষ্ট করে বলতে চাই যে 1 লিটার আয়তনে একটি পাত্রে এত সংখ্যক অণু আছে, অর্থাৎ এখানে পাত্রের ভরটাই কিন্তু মূলত গ্যাসের ভর। এখানে পাত্রের ভরটাই গ্যাসের ভর। তাহলে পাত্রের কত? 1 লিটার আয়তন। আর যদি অণুর ভর কত? 3 × 10⁻25। তাহলে আমরা কি করব? এই মানটাকে এখানে সরাসরি গুণ করে বসিয়ে দেব। তো প্রথমে অণুর ভর দেওয়া আছে 3 × 10⁻25, এটা আমরা লিখলাম 3 × 10⁻25। এটার সাথে গুণ করব আমরা 1 লিটার। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিলাম 1 লিটার এল। আচ্ছা, তো আমরা জানি 1 লিটারকে আমরা গ্রামে যদি কনভার্ট করি তাহলে আমরা বলতে পারি 1 লিটার সমান 1000 গ্রাম। তাহলে আমরা পরের লাইনে এখানে খুব স্পষ্ট লিখতে পারি 3 × 10⁻25 × 1000 গ্রাম। ওকে, তাহলে আমরা এখানে 1 লিটার পরিবর্তে 1000 গ্রাম বসালাম। আর তোমরা নিশ্চয়ই জানো যে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি। আমরা কেজিতে কনভার্ট করব কেন? কারণ একটু আগে বলেছিলাম যে আমরা এটাকে এসআই এককে রূপান্তর করব। সুতরাং গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করতে গেলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমরা পরবর্তী লাইনে খুব সহজেই লিখতে পারি 3 × 10⁻25 কেজি। ওকে, তাহলে গ্যাসের ভর স্মল এম এর মান আমি পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে অণুর সংখ্যা n সমান 2 × 10⁻25, এটা আমার প্রশ্নে দেওয়া ছিল। এরপরে কি আছে? মূল গড় বর্গবেগ c² বার, অর্থাৎ c বার স্কয়ার। এই মানটা দেওয়া আছে 5 × 10⁻4 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সেন্টিমিটার কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারে কনভার্ট করে আমরা এটাকে কত পেলাম? 5 × 10² মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে পরে আমাকে কি বের করতে হবে? উক্ত গ্যাসের চাপ নির্ণয় করো। তাহলে লিখব গ্যাসের চাপ P সমান হোয়াট, অর্থাৎ পি এর মানটা বের করব। তো আমাদের সূত্র জানা আছে, আমরা জানি P সমান 1/3 mN²। তাহলে পরে খুব সহজেই দেখো আমার সবগুলো মান এখানে দেওয়া আছে। আমি যদি মানগুলো এক এক করে বসাই, 1/3 ইন্টু এম এর মানটা এখানে ছিল 3 × 10⁻25। ওকে, এন এর মানটা এখানে ছিল 2 × 10⁻25 c² বার, এটা মান ছিল আমাদের ইন্টু, আমি একটু নিচে লিখছি জায়গা স্বল্পতা, 5 × 10²। বাস, এখন এই মানগুলো হিসাব করলে তুমি যে রেজাল্টটা পাবে সেটি হলো 5 × 10⁻5। এককটা কি হবে? নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ চাপের একক নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা খুব সহজে বললাম যে P সমান এখানে হবে 5 × 10⁻5 নিউটন পার মিটার স্কয়ার। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন গ্যাসের গড় বর্গবেগের মান 493 মিটার পার সেকেন্ড। গভীর মনোযোগ, গড় বর্গবেগের মান 493 মিটার পার সেকেন্ড। আচ্ছা, স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় নাইট্রোজেনের ঘনত্ব নির্ণয় করো। তার মানে আমাকে এখানে ঘনত্ব জানতে চেয়েছে, অর্থাৎ রো এর মান।
তাহলে কি কি মান দেওয়া আছে এখানে? এখানে বলা আছে স্বাভাবিক চাপ P সমান সমান 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এই মানটি কিন্তু এখানে কোথাও দেওয়া নেই, এই মানটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ আমরা জানি যে এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, যাকে আমরা বলি স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, সেই ক্ষেত্রে চাপের মান হলো ফিক্সড 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটি আমাদের মুখস্থ রাখতে হবে। পোস্টে দেওয়া না থাকলে আমরা এটা লিখবো, আর যদি দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, সরাসরি লিখে ফেলবো। এরপরে আসো, প্রশ্নে আরেকটু বলা আছে গড় বর্গবেগের মান c² বার = 493 মিটার পার সেকেন্ড। এখানে একটু পরিষ্কার করে আরেকবার বলতে চাই, এখানে c² অর্থাৎ অণুগুলোর বর্গ, ঠিক আছে, c হলো অণুগুলোর বেগ আর স্কোয়ার হলো অণুগুলোর বর্গ বেগ। ওকে, আর উপরে একটি দাগ দেখতে পাচ্ছ বার, এই বারটা দ্বারা বোঝায় গড়, অর্থাৎ গড় বর্গবেগ 493 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে হবে নাইট্রোজেনের ঘনত্ব নির্ণয় করতে, নাইট্রোজেন গ্যাস, এই গ্যাসের ঘনত্বটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা সে কথা এখন লিখব। তাহলে লিখি, আমরা জানি P সমান সমান 1/3 রো c², এটা একটা বার দিব আমরা, ঠিক আছে। তাহলে পরে আমরা সাইড চেঞ্জ করলে এখান থেকে আমরা ঘনত্বটা বের করব। রো সমান সমান আমরা লিখব, রোটের পাশে চলে আসলে রোর সাথে কি ছিল c² বার, এটি নিচে চলে যাবে c² বার, বাকি কি থাকলো এর পাশে p আর এখানে 3, তাহলে 3p উপরে চলে যাবে। তাহলে আলটিমেটলি তুমি যদি মানগুলো বসিয়ে দাও তাহলে দেখতে পাবে 3 × p এর মানটা ছিল কত, 1.013 × 10⁵, আর c² বারের মান ছিল 4.9। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখানে ঘনত্বের মানটি পাবে রো সমান 1.25। আমরা জানি ঘনত্ব একক হলো কেজি পার মিটার কিউব। তাহলে হয়ে গেল এই অঙ্কের উত্তর। তাহলে এখানে আমার অঙ্কের অ্যান্সার। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী প্রশ্ন, 27°C তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। আবার খেয়াল করো, আমাদের টেম্পারেচার দেওয়া আছে এখানে 27°C টেম্পারেচার, আর ভর দেওয়া আছে 2 গ্রাম, অর্থাৎ 2 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। বলা হচ্ছে নাইট্রোজেনের ভর m = 2 গ্রাম। দেখো ভর দেওয়া আছে নাইট্রোজেনের 2 গ্রাম, আমি এখানে গ্রামই রেখে দিলাম, কেন, একটা উদ্দেশ্য অবশ্যই আছে, এর জন্য আমি এটাকে কেজিতে কনভার্ট করলাম না। তবে কেউ যদি করতে চায় হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, নাইট্রোজেনের আণবিক ভর M = 28 গ্রাম পার মোল, এটি আমরা জানি। আমি একটু আগে বলেছিলাম গ্রাম কেন রাখবো, কারণ দেখো আমরা যখন উপরে দেখলাম m, নিচে M, যদি এটাকে ভাগ করি, কাটাকাটি করলে গ্রাম আর গ্রাম কাটাকাটি চলে যায়, সুতরাং আমরা এটাকে কেজিতে আর কনভার্ট করব না। তাহলে আমরা দেখলাম নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে 28 গ্রাম পার কে। এরপরে প্রাথমিক টেম্পারেচার বা তাপমাত্রা দেখলাম 27°C, এটাকে আমরা ক্যালভিনে কনভার্ট করে নেব, অর্থাৎ 273 যদি যোগ করে দেই তাহলে 300 ক্যালভিন হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো মোলার গ্যাস ধ্রুবক। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো মোলার গ্যাস ধ্রুবককে আমরা ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করে থাকি, এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবকও কিন্তু বলা হয়। সো এখানে আমরা ব্যবহার করলাম মোলার গ্যাস ধ্রুবক R সমান, এটা ফিক্সড মান, ধ্রুবক 8.31 জুল পার মোল পার কেলভিন। ওকে, আমাকে প্রশ্নে বলেছে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে গতিশক্তিকে আমরা E দ্বারা প্রকাশ করি, সুতরাং E সমান হোয়াট, অর্থাৎ E এর মানটা জানতে চাচ্ছি। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব, কোন সূত্রে করব? এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, যে মান দেওয়া আছে, সেই মানের আলোকে যদি আমি সূত্র বসাই তাহলে আমরা লিখব, আমরা জানি E সমান সমান 3/2 nRT। এখানে খেয়াল করে দেখো n এর মান এই অংশে সরাসরি নেই, এখানে n হচ্ছে মোল সংখ্যা, কিন্তু n একটি সূত্র আমরা জানি,
পরের লাইন বা ই সমান 3/2 এন এর পরিবর্তে লিখতে পারি আমরা স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু আর টি। আচ্ছা, তো এবার মানগুলো বসিয়ে দাও। স্মল এম ক্যাপিটাল এম দুটো মানই আমাদের এখানে দেওয়া আছে, তাহলে কি হবে 3/2 ইন্টু স্মল এম হলো ওখানে 2 গ্রাম, ক্যাপিটাল এম হলো কত 28 গ্রাম। গ্রাম গ্রাম কাটাকাটি চলে যাবে। এখানে আর এর মানটা কত, আর এর মান হলো 8.31 ইন্টু টি এর মানটা হলো টেম্পারেচার 300। তুমি যদি এই টোটাল মানটি বসাও তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো এই মানটির রেজাল্ট আসে 267, এককটা হবে জুল। কেন? কারণ তোমরা জানো শক্তির একক কি, জুল। সুতরাং আমাকে এখানে ই মানে হচ্ছে গতিশক্তি, সুতরাং এর একক হচ্ছে জুল। এটি হলো অঙ্কের অ্যান্সার। খুব সহজ শিখের। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো এক পারমাণবিক গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি, গভীর মনোযোগ, এক পারমাণবিক গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি এবং কোনো দ্বিপারমাণবিক গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি নির্ণয় করো। দেখো প্রশ্নটা প্রায় সিমিলার, একই রকম। পার্থক্য হলো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি, আবার আমাকে জানতে চাচ্ছে যদি দ্বিপারমাণবিক গ্যাস হয় এটি, তাহলে তার একটি অণুর গড় গতিশক্তি কত হবে তা নির্ণয় করো। এখানে প্রশ্নের সাইড নোটে কিছু মান দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে কে সমান 1.38 টু 10⁻23 জুল পার কেলভিন। এটিকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক অথবা বোল্টজম্যান কনস্ট্যান্ট। বিজ্ঞানী বোল্টজম্যান এটি আবিষ্কার করেছিলেন। এরপরে বলা আছে অণুর স্বাতন্ত্র সংখ্যা যথাক্রমে 3 ও 5। স্বাতন্ত্র সংখ্যা বা স্বাধীনতার মাত্রা এই মানটি দেওয়া আছে কত 3 ও 5। কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এটি বিভিন্ন সালে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসেছিল কোশ্চেনটি। তাহলে দেখো অঙ্কটি আমরা কিভাবে সলভ করব। আমাদের কি মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে তাপমাত্রা টেম্পারেচার কত ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তা 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 293 ক্যালভিন। কিভাবে আমরা ক্যালভিনে কনভার্ট করা জানি, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 ক্যালভিন। সুতরাং 20 ডিগ্রি সেলসিয়াস মানে হবে 273 সাথে 20 যোগ করলে 293। ওকে, এরপরে বোল্টজম্যান ধ্রুবক আমরা বলেছিলাম, বোল্টজম্যান ধ্রুবক এর মানটি 1.38। একে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি সাধারণত। তাহলে আমরা এটাকে পাশে লিখে দেই, এটি হচ্ছে কে। তাহলে কে সমান 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। এক পারমাণবিক গ্যাসের অণুর গড় গতিশক্তি কি E1 ইকুয়াল টু হোয়াট। সিমিলারলি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি E2 ইকুয়াল টু হোয়াট। তার মানে আমাকে গড় গতিশক্তি বের করতে বলেছে E1 এবং E2 এর মান। এখানে একটি বিষয় পরিষ্কার করে তোমাদেরকে বলতে চাই, যদি একটি অণুর ক্ষেত্রে তোমাকে গতিশক্তি নির্ণয় করতে বলে তাহলে তুমি একরকম সূত্র বসাবে। আবার সেম কোশ্চেন তোমাকে যদি বলা হয় একক আয়তনে অণুর সংখ্যা বা অনেকগুলো অণুর সংখ্যা, সেক্ষেত্রে তোমাকে ভিন্ন সূত্র বসাতে হবে। অর্থাৎ একই অঙ্কের ক্ষেত্রে তুমি খেয়াল করবে এখানে কি একটি অণুর কথা বলা হয়েছে না একাধিক অণুর কথা বলা হয়েছে। একাধিক হলে একরকম আর সিঙ্গেল একটি হলে অন্যরকম। তাহলে আমাকে এখানে একটি বসাতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব এখানে, আমাদের মূল সূত্র হচ্ছে এখানে আমরা একটু করেছিলাম এই ধরনের একটা ম্যাথ প্রায় কাছাকাছি, ই সমান সমান 3/2 KT। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। কিভাবে বুঝবো, আমরা একটু আগে যে 4 নম্বর করে তোমাদের দেখিয়েছিলাম সেখানে ছিল ই সমান 3/2 nRT। যদি n এর মান 1 হয় মোল সংখ্যা, তাহলে সূত্র কি দাঁড়াতো ওখানে ই সমান 3/2 RT। কিন্তু আমি এখানে কি লিখলাম KT। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা RT বসাবো এবং কখন KT বসাবো। গভীরভাবে মনোযোগ দাও। আমরা KT বসাবো তখনই যখন একটি অণুর ক্ষেত্রে আলোচনা হবে তখন KT, আর যখন একক আয়তন অণুর সংখ্যা বা অনেকগুলো অণুর কথা বলা হবে তখন হবে RT। বিষয়টা তোমাদের নজরে নিয়ে আসলাম। আসো এবার আমাকে বলা হচ্ছে
এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি। তাহলে আমরা অঙ্কটা যদি প্রথম E1 এর মান বের করতে চাই, তাহলে আমরা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অতএব আমরা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বলতে পারি E1 সমান সমান 3/2 kT। যেহেতু এখানে প্রশ্নে বলেই দিয়েছে অণুর স্বাতন্ত্র্য সংখ্যা যথাক্রমে 3 ও 5, সুতরাং আমরা এখানে বলবো E1 সমান সমান 3/2 kT। তাহলে তুমি মানগুলো এন্ট্রি করো, এখানে যদি মানগুলো বসিয়ে দাও তাহলে দেখবে 3/2 কে এর মান তো তুমি জানো, কে এর মান কত, বোলসম্যান ধ্রুবক 1.38 ইন্টু 10⁻23। টি এর মান কত ওখানে 293। ওকে, তাহলে এখানে নিচে থাকলো আমার শুধুমাত্র 2। তাহলে এই হিসাবটি তুমি যদি ক্যালকুলেটরে করো তাহলে আমরা এই ধরনের একটা মান পেতে পারি, E1 সমান সমান 6.065 ইন্টু 10⁻21। যেহেতু এটি শক্তি একক হচ্ছে জুল। আচ্ছা, এটি গেল কি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি আমরা নির্ণয় করলাম। এবার আমাদেরকে যদি বলা হয় দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, আমার প্রশ্নে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল স্বাতন্ত্র্য সংখ্যা, প্রথমটা হবে 3, পরেরটি কত 5। সুতরাং আমরা দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এখানে সূত্র বসাবো, E2 সমান সমান, এখন আর 3 লিখবো না, এখন লিখবো 5/2। যেহেতু প্রশ্ন আমাকে বলেই দিয়েছে 3 ও 5, তাহলে 5/2 kT। সেম একই অঙ্ক, তুমি যখন মানগুলো বসিয়ে দাও, উপরে 5 কে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻23, টি এর মান এখানে তোমার কত 293। ওকে, আর নিচে তো 2 ছিলই। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এই ধরনের একটা মান পেতে পারো, 10.109 ইন্টু 10⁻21, এককটা হবে জুল। তাহলে আমরা দেখে নিলাম যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে E1 এর মান হচ্ছে 6.065 ইন্টু 10⁻21 জুল, এবং সিমিলারলি একই রকম ক্ষেত্রে আমরা E2 মানটা যদি বের করি, সেখানে আমাদের সূত্র পাচ্ছি এখানে 5/2 অর্থাৎ 10.109 ইন্টু 10⁻21 জুল। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, খুব সহজ না শিক্ষার্থীরা? আমরা পরবর্তী প্রশ্নে ফিরে আসলাম। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কত তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের মান 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের গড় বর্গবেগের বর্গমূল মানের সমান হবে? খুব ইম্পর্টেন্ট এবং খুব মজাদার একটি প্রশ্ন। অর্থাৎ আমাকে বের করতে হবে কত টেম্পারেচার কত হলে, আমাকে বলা হয়েছে কত তাপমাত্রা কত হলে নাইট্রোজেনের CRMS অর্থাৎ মূল গড় বর্গের মানটা কি হবে, অক্সিজেনের মূল গড় বর্গের মানের সমান হবে। টেম্পারেচার কত বলা হচ্ছে, 127 সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের ক্ষেত্রে। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে টেম্পারেচারটা আমার দেওয়া আছে, আর বলা হচ্ছে নাইট্রোজেন টেম্পারেচারটা কত হলে পরে দুজনেরই কি হবে, CRMS সেম মান হবে। অর্থাৎ এখানে নাইট্রোজেন টেম্পারেচার আসলে এক্স্যাক্টলি কত হবে, অর্থাৎ টেম্পারেচারটা কত হলেই আমার দুজনের ক্ষেত্রে মানটা সমান পাবো সেটা জানতে চাচ্ছে। সো আসো আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। প্রথমে দেখো কি কি মান দেওয়া আছে এখানে। আমাদের প্রথমে দেওয়া আছে তাপমাত্রা T0, নট বলতে অক্সিজেন, অক্সিজেন আমরা ও ব্যবহার করেছি, এটাকে নট বললাম। তো টি অক্সিজেন তাপমাত্রা কত, 127 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা ক্যালভিনে কনভার্ট করলে 400। আচ্ছা, এবার আসো মোলার গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু, এটা তো কনস্ট্যান্ট তোমরা জানো, 8.31 জুল পার মোল পার ক্যালভিন। অক্সিজেনের আণবিক ভর, এটি আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে পর্যায় সারণীতে অষ্টম ঘরে, অর্থাৎ পর্যায় সারণীতে 8 নম্বর ঘরে অক্সিজেনের অবস্থান, এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, এর পারমাণবিক ভর সংখ্যা হলো তার ডাবল, 8 দুগুণে 16। সাধারণত দ্বিগুণটাই হয় তার
আণবিক ভর, তাহলে 16 দুগুণে 32। তাহলে আমরা পেলাম অক্সিজেনের আণবিক ভর ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করব, এম ও অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম পার মোল। আমরা এটাকে কেজিতে কনভার্ট করব কিভাবে, 32 × 10⁻³ কেজি পার মোল। সিমিলারলি নাইট্রোজেনের আণবিক ভর m = 28 গ্রাম পার মোল, এটাকে কেজিতে কনভার্ট করলে 28 × 10⁻³ কেজি পার মোল। এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, এই মানগুলো কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে না, তোমাকে কিন্তু মুখস্থ লিখতে হবে, সুতরাং এই মানগুলো জানাটা খুব বেশি জরুরি। আচ্ছা, আমাকে এখন বের করতে হবে তাপমাত্রা T = কত টেম্পারেচার হলে নাইট্রোজেনের, সেক্ষেত্রে দুজনের আরএমএস এর মানটা কী হবে, সমান হবে। তাহলে আসো আমরা অঙ্কটা সলভ করা শুরু করে দিই। প্রথমে আমরা জানি, আমরা লিখব CRMS অর্থাৎ মূল গড় বর্গবেগ। আমাদের সূত্র তো অবশ্যই জানা আছে, এখানে আমরা ব্যবহার করব √3RT / M, যেহেতু আণবিক ভর ব্যবহার করছি এখানে আমরা। তো এই অংশটাতে এসে আমরা দেখব যে টেম্পারেচার এখানে কার ক্ষেত্রে ব্যবহার করব, অক্সিজেনের, শুধু এখানে আমরা TO দিব, এখানে MO ব্যবহার করব আমরা। তাহলে এবার মানগুলো বসিয়ে দাও তুমি, দেখো মানটা কত আসে। 3 আর এর মান হচ্ছে 8.31, T অক্সিজেন ক্ষেত্রে 400 আর আণবিক ভর হচ্ছে এখানে 32 × 10⁻³ আন্ডার দ্য হোল রুট। তাহলে এই মানটি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এই ধরনের একটা ভ্যালু তোমার আসবে 558.23 এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম এই অংশটাতে এসে অক্সিজেনের ক্ষেত্রে মূল গড় বর্গবেগ অর্থাৎ CRMS এর মানটা আসলো কত, 558.23 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে আসো আমি এই অংশটা করার পরে কি করলাম, এটা অক্সিজেনের ক্ষেত্রে আমি মূল গড় বর্গের মানটা বের করলাম কত টেম্পারেচারে, 127 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কিন্তু কোশ্চেন কি জানতে চেয়েছে শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন জানতে চেয়েছে কত টেম্পারেচার হলে পরে নাইট্রোজেনের ক্ষেত্রেও আরএমএস এর মানটা একই হবে। এটা বের করার জন্য আমি এখন ধরে নেব যে অক্সিজেনের যেই আরএমএস এর ভ্যালুটা পেলাম অর্থাৎ মূল গড় বর্গের মানটা পেলাম, এই মানটাকে আমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে একই মান ধরি তাহলে আমি খুব সহজেই টেম্পারেচার বের করতে পারি। সো আমি এখন এখানে যে কাজটা করব, প্রথমে লিখব ধরি নাইট্রোজেনের ক্ষেত্রে আমি ধরে নিলাম CRMS, এই মানটা কি হবে, সেম একই মান 558.23 মিটার পার সেকেন্ড। ওকে, আমি এই মানটা ধরে আমি টেম্পারেচার এখন বের করব। আমি উপরের লাইনটা ব্যবহার করতে চাই এই মুহূর্তে। নাইট্রোজেনের ক্ষেত্রে CRMS একই সূত্র বসাবো, √3RT / M আণবিক ভর। কিন্তু যেহেতু এটি নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যবহার করছি তাহলে টেম্পারেচার হবে TN অর্থাৎ নাইট্রোজেন MN। তো এখন তুমি সাইড যদি চেঞ্জ করো অর্থাৎ বা তোমাকে বের করতে টেম্পারেচার, তাহলে তুমি T মানটা পাশে নিয়ে আসো। আমি যদি উপভোগকে এখন বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি, তার ব্যাপারটা এখানে দাঁড়াবে C²RMS = ওপাশে হবে রুটটা উঠে যাবে MN, তাই তো। এবার তুমি খুব সহজেই কি করবে, এখান থেকে TN এর মানটা বের করবে। সাইড চেঞ্জ করলে কি হয় দেখো তো, TN = TN এর সাথে কি ছিল 3R, এটা নিচে চলে যাবে 3R, আর উপরে কি হবে C²RMS × MN। এবার আমরা যদি মানগুলো এন্ট্রি করি এক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো সমান সি এর মানটা সেম একই মান 558.23 ইন্টু নাইট্রোজেনের আণবিক ভর আমরা দেখেছিলাম এখানে 28 × 10⁻³
3 আর নিচে হচ্ছে 3 আর এর মান 8.31। এখানে যে মানটি তোমরা পাবে সেই মানটি হবে 350 কেলভিন। ওকে, তাহলে পরে আমি যদি এই অংশে বাকি কাজটুকু করি, তাহলে আমরা এটাকে এখন যদি সেলসিয়াসে কনভার্ট করি, কারণ প্রশ্নে তোমার এখানে সেলসিয়াস দেওয়া আছে 127 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ক্যালভিনকে যদি আমরা সেলসিয়াস কনভার্ট করি তাহলে আমরা মাইনাস করে দেব 273, তাহলে আমার সেলসিয়াসে এটি রূপান্তর হয়ে যাবে। তাহলে এটা মাইনাস করলে হবে 77 ডিগ্রি সেলসিয়াস। অতএব অর্থাৎ আমরা বলতে পারি যে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা নাইট্রোজেনের আরএমএস এর মান 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন আরএমএস এর মানের সমান হবে। অর্থাৎ সেই কাঙ্ক্ষিত বা নির্ণয় তাপমাত্রা হলো আমার 77 ডিগ্রি সেলসিয়াস। সো আমি এখানে খুব সহজে থেকে অ্যান্সার লিখতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বেশ উপকৃত হয়েছো আজকের লেকচার থেকে। আমি আশা করব তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এই ম্যাথগুলো তত বেশি তোমরা সহজ মনে হবে তোমাদের কাছে। সুতরাং তোমাদের অধিক চর্চা, অধিক প্র্যাকটিস তোমাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো। আল্লাহ হাফেজ।